আজকের ঘটনা সমন্বয়ক মেহেদী হাসপাতালে গতকালকে ওরা এক দফা ধোলাই দেওয়া হয়েছে এবং ছাত্রদল ধোলাই দিয়েছে। আজকে সকালে দ্বিতীয় দফা ধোলাই দেওয়া হয়েছে এবং বিকালবেলা এখন সে হসপিটালে। আমার কথা হচ্ছে নেতৃত্ব এখনো দেশেই ঢোকে নাই। আওয়ামী লীগের নেতা কর্মীরা তো ভাগেই পাবে না, তার আগেই ছাত্র দল যা শুরু করলো বিষয়গুলা একটু সত্যি একদিক থেকে ভাল লাগতেছে যে না ধোলাই খাচ্ছে, আরেক দিক থেকে মনে হচ্ছে যে নাকি জননেত্রী শেখ হাসিনা ব্যাকগ্রাউন্ড থেকে কোনো গেম করতেছে যে বেলচা দিয়েই ময়লা পরিষ্কার করা হোক বা ঝাড়ু দিয়েই ময়লা পরিষ্কার করা হোক। কি দরকার আওয়ামী লীগের নেতা কর্মীকে ঝাড়ুর জায়গায় ইউজ করা? তো এই বিষয়গুলো নিয়ে একটু খোলামেলা আলোচনা করার জন্য আজকে রাশেদ হায়দার সোহেল ভাইকে আমন্ত্রণ জানিয়েছি, নিয়মিত অনুষ্ঠান যেটা হয়ে থাকে। রাশেদ হায়দার ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ সাব্বির, তোমাকে এবং দর্শক শ্রোতা মন্ডলী সকলকে। কি মনে হয় সমন্বয়ক মেহেদীদের তো ধুলাই দিল ছাত্র দল, ভবিষ্যতে কি আওয়ামী লীগ ভাগে পাবে? এখানে আওয়ামী লীগ ভাগে পাবে কিনা বা ছাত্র দল ধোলাই দিছে কিনা এটা কিন্তু বিশাল কোশ্চেন। তার কারণ হচ্ছে তুমি যদি একটু খেয়াল করো, গতকালকের ভিডিওটা খেয়াল করো, গতকালকে যেটা হয়েছে, সে অটোতে যাচ্ছে, ভিডিওতে বলতেছে যে আমাকে মারছে আমাকে মারছে, অটো কিন্তু হুরুস্তুল চলতেছে। এক পর্যায়ে চাত্তুদুল আমাকে মারছে। এরপরে পেছন দিকে যখন সে ক্যামেরাটা ঘুরাইলো, দেখা গেল যে ওর রিক্সার পেছনে প্রায় 1 কিলোমিটার দেখা যায় লম্বা অনেক কাউরে দৌড়াইতে দেখা যায় না, 2টা পায়ে চালানো রিক্সা আইতেছে এই। এরপরও সেইটাকে মানে একটা বিশাল এরা মাইরে ফেলতেছে। আবার যে চালাইতেছে অটো রিক্সা সেই বেটার দিকে যখন দিছে সেই বেটা হাসতাছে ওর দিকে ফিরা। আমার কাছে এটা পুরো নাটক মনে হইল। এরপর আজকে ডিসি অফিসের ঘটনাটা দেখো, ওরা বলতেছে যে ডিসি অফিসে গেছে কারণ হচ্ছে যে গতকালকে যেখানে ঘটনাটা হয়েছিল সেখানে সিসিটিভি ফুটেজ আছে, সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার জন্য সে ডিসি অফিসে গেছে। ডিসি অফিস কি, আমার কথা হচ্ছে ডিসি অফিস কি সিসিটিভি ফুটেজ ইয়ে করে নাকি, কন্ট্রোল করে নাকি? এটা ট্রাফিক কন্ট্রোল বিভাগের ব্যাপার, কারণ রাস্তার সিসিটিভি ট্রাফিক কন্ট্রোল। বা ওই এলাকায় যদি দোকানপাটে হয়ে থাকে তাহলে সে হয়তো থানার পুলিশে অনুরোধ করবে যে চলেন আপনারা সজায় ওখান থেকে দিই, বা কোনো দোকানদারের সাথে বাড়ির মালিকের সাথে নিজে ব্যক্তিগত যোগাযোগ করে নিতে পারে। কোনোটাই না করে উনি ডিসি অফিস, ডিসি অফিসের ওখানে দেখলাম যে একজন এদিকে টানে একজন ওইদিকে টানে, এগুলা করছে। এইটা তো হচ্ছে যে এখন এগুলো তো আমি বলি যেগুলো পরিষ্কার একটা নাটক চলতেছে, কিন্তু প্লট গুলো ভালো না। তার ডিসি অফিসের সামনে যে মারামারি ঘটনা, ওইখানেও মারামারি দেখায় না। এরপরে একজন কইতেছে আসেন ভিডিও করে, একজন কইতেছে এই, আরেকজন। এরপরে উনি মোটরসাইকেল করে যাচ্ছে, উনি মুখটাকে হাত দিয়ে এভাবে লুকায় রাখতেছে, কখনো এই হসপিটালে যে সুন্দর হাসতেছে হাঁটতেছে, সবকিছু ঠিক আছে। এখন যে অক্সিজেন মার্ক, আরে ভাই মাইর খেয়ে অক্সিজেন মাস্ক তো তোরা অ্যাম্বুলেন্সে তোলা লগে লগে দিতেই তো, 2 ঘন্টা পরে তোরা এই যে মাস্ক দিতে হবে কেন? এগুলো হচ্ছে যে পরিপূর্ণ নাটকের একটা প্লট। এটা নাটক ছাড়া তুমি যদি থাকে ভিডিওগুলো দেখাও, যেগুলো ডিসি অফিসের সামনের ভিডিওগুলো দেখাইতে পারো, দর্শক দেখতে পারে। আমার কাছে হ্যাঁ, আপনি এই যে ফুটেজটা দেখে কি কেউ বলবে যে ওরে মারছে বা কিছু? ওরাই টানাটানি করতেছে। তোমার সবচেয়ে বড়, আমি এই ফুটেজটা দেখার পর আমি খুব অনেকক্ষণ, আমি মনে হয় 25 বার চালাইছি এই ফুটেজটা। আমি চেষ্টা করলাম যে ওরে দেখি তোর পাঞ্জাবিটা অন্তত ছিঁড়ছে কিনা। মাইরদের শুরু হইলে পাঞ্জাবি পরা থাকলে যে পাঞ্জাবির পকেটের কাছে দিচ্ছে কাটা অংশটা আছে না, মিনিমাম ওই পাঞ্জাবির ওই অংশটা হইলে একটু ছিঁড়ে, তাও হয় না। পাঞ্জাবির যে ভাঁজ আছে, হাত যে ভাঁজ করে তুলছে ওইখানে মানে সামান্যতম ময়লা পর্যন্ত নেই একটা সাদা পাঞ্জাবিতে, কিন্তু মারছে। কোথায় মারলো? এগুলা সব আবু সাইদরে যেমন বলে না যে পুলিশ মারছে, এটা ওই ধরনের মাইর সব নিজেরা। আমরা দীর্ঘদিন ধরে একটা প্ল্যান দেখতে পাচ্ছি, মানে আজকে কেন খোলামেলা একটু আলোচনা করার পেছনে কারণটা কি আমি বলি। আসলে এদেরকে নিয়ে কথা বলবো আমরা, এদেরকে নিয়ে লাফালাফি করব, এদেরকে নিয়ে চর্চা তৈরি হবে, এরা এটাই চাচ্ছে এখন এই মুহূর্তে। মূলত এটা কেন চাচ্ছে খেয়াল করে দেখবেন, ঠিক যখন 8 তারিখ অর্থাৎ এই যে জুন মাসের 8 তারিখে যখন চারিদিকে গুঞ্জন উঠলো যে দেয়ালে দেয়ালে লেখা দে শেখের বেটি আইতাছে, ঠিক ওই সময় আপনি খেয়াল করে দেখবেন আমাদের বর্তমান যে স্পিকার সংসদের মেজর হাফিজ, তার সঙ্গে কিন্তু একজন ব্যক্তি দেখা করছে। কে সেই ব্যক্তি?
সরি, মেজর হাফিজ না, চিফ হুইপের সঙ্গে দেখা করেছে মার্কিন রাষ্ট্রদূতের রাজনৈতিক। তার কাজটা কি? ঠিক যে সময় পুরো বাংলাদেশ শেখ হাসিনাকে নিয়ে চর্চা করছে যে শেখ হাসিনা ফিরবে, এবং সেভাবে নোয়াখালী, কুমিল্লা, চিটাগাং তারা তাদের মতো গুছাচ্ছে, ওই দিনই চিফ হুইপের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ। বিষয়টা একটি সন্দেহজনক মনে হয় না? আমার কাছে মনে হচ্ছে যে সেই স্ক্রিপ্টেরই একটা এক্সটেনশন অংশ হচ্ছে এই মেহেদী। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? আসলে মেহেদী স্ক্রিপ্ট, মেহেদী হচ্ছে যে আলাদা একটা পার্ট। সে তার এলাকায় ওই ওখানে মূলত চলতো ধান্দাবাজি চান্দাবাজি করে, মূলত চাঁদাবাজির টাকায় সে চলতো, তার কাছে প্রচুর পয়সা আছে, এই চাঁদাবাজির পয়সা। হুম, এখন হুম, ঘটনা হচ্ছে ওইসব এলাকায় বিএনপির পোলা বাইনা আছে না, ওরা কি ছেড়ে দিবে তারে? এটা বাচ্চা পোলা। তার উপর তার এইসব স্ক্রিপ্ট করার আরো কারণ, সে জানে যে ওই যে থানায় যে পুলিশ হত্যা করবো, ওই করবো সেই করবো, এগুলো বলছে না, ব্যাপক বদনাম হয়েছে না এটা নিয়ে, পুলিশ হুম, হত্যা করে। হুম, হুম, সে বুঝতেছে যে বারে যে কোনো মুহূর্তে এগুলো মামলা হইতে পারে। হুম, সুতরাং এনসিপি আর জামাত মিলিয়ে এগুলো হচ্ছে ছোটখাটো নাটক, ছোটখাটো নাটক। এবং এই নাটকগুলো কোথায় হচ্ছে তুমি দেখো, সিলেট, সিলেটটাও বর্ডার এরিয়া আমাদের, হুম, ভারতের সাথে বর্ডারে। এরপর দেখো রাজশাহী, দিনাজপুর, বর্ডার এরিয়া, মানে রুরাল ব্যান্ড, যেখানে মানুষের মধ্যে 60% লোকে অশিক্ষিত লোক, যাদের বুঝানো সম্ভব, এইসব গরিব এরিয়া, নিম্নবিত্তের হুম, এইসব এরিয়াতে করবে। আর এইখানে যে সবচেয়ে মজার বিষয় যে সিলেটে যাইয়া এগুলা কইরা একটা মজা পাইতেছে না, ধরা খায়। কারণ সিলেটের ম্যাক্সিমাম লোক, প্রতি পরিবার 2-4 জন করে লন্ডনে আছে। বুঝতে এই পারছি। লোকগুলা এদের সবার কাছে হাই ক্যামেরা, হাই মোবাইল সবকিছু আছে, এবং ওরা শিক্ষিত, সিলেটের অঞ্চলের লোকজন অনেক বেশি হুম, শিক্ষিত, অন্যান্য রুরাল ব্যান্ডের চেয়ে 1000 গুণ বেশি শিক্ষিত। আত্মীয় স্বজন দেশের বাইরে থাকার কারণে এরা বিভিন্ন ইনফরমেশন খুব দ্রুত পায়, এবং দ্রুত পাঠাইতেও পারে তারা বিভিন্ন জায়গায়। হুম, হুম, সে যায় এখানে যায় মাইটিয়া খেয়ে গেছে সে, যে তার এই নাটক কেউ নেয় নাই। আর ঘটে যে এক জায়গা থেকে ওরা নাটক উঠাইতে চেষ্টা করতেছে, আরো উঠাবে। আর তুমি যেটা বললা সেটা আমি একটা কথা বলি, ওই যে মিশরের সিসির কথা তো মনে আছে? হুম, হুম, আমেরিকা কিন্তু প্রথমে আরব বসন্ত করে ওখানে বসাইলো ব্রাদারহুড রে, পরে ব্রাদারহুড আচ্ছা, রে একেবারে কিমা কাটা করছে এই সিসিরে দিয়া। আচ্ছা, সুতরাং এই বাংলাদেশেও আমেরিকা ওই ইয়ে করছিল, কি বলো তোমার, এই এশিয়ান বসন্ত কইরা জমাতেরে আনতে চাইছিল। এগুলো সব কিন্তু আমেরিকান চাল আছে, দেখো ও জমাত্রা আনতে চাইছে, জামাত্রা আইনা এরপর ঠিক মিশরের সিসি যা করছে ব্রাদারহুডের সাথে সেম করবে জামাতের সাথে। কিন্তু ভাগ্যক্রমে জামাত আর যায় না, কারণ পাবলিক জামাত পছন্দ করে না এই দেশে। কিন্তু জামাতেরও তো একটা কচু কাটা করতে হবে এর, কারণ এরা হুম, যতই সামনে বলুক এরা কিন্তু বিরোধী, আমেরিকা বিরোধী, ইসরায়েল বিরোধী। এই কচু কাটার প্লট গুলো তৈরি করতেছে কিন্তু আমেরিকা। বুঝতে বাংলাদেশকে দিয়ে পারছি। স্বীকৃতি দেওয়া হবে ইসরায়েলকে, এবং সেটা তারেক জিয়ার সরকারই স্বীকৃতি দিতে বাধ্য থাকিবে। এর আগেই এই জমাইতটা এনসিপি এগুলোর কচু কাটা করাইবে দেখবা। মূলত বলতে পারে কচু কাটার প্লট হচ্ছে যে এইটা। এখানে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ কিচ্ছুই বলো না, কি বলবো, কি দরকার আছে আওয়ামী লীগের বলার? তোমরা তোমরা মারামারি করে যদি শক্তি ক্ষয় করতে তার পারো, মানে আওয়ামী লীগের বলার দরকার আছে? তার মানে আওয়ামী লীগ তাকিয়ে তাকিয়ে দেখবে শুধু, এর বাইরে আওয়ামী লীগের কোনো কাজ হ্যাঁ নেই। তোমরা তোমরা স্টেডিয়ামে মারামারি স্টেডিয়ামে করবা, লাইবিলিটিস তোমাদের। হ্যাঁ স্টেডিয়ামে বসবে, বৈশা বাদাম খাইতে থাকবে, ছোলা বুট, ছোলা ভাটুরে খাইয়া দেখবে। কারণ হচ্ছে এই যে এনসিপি, এখন যদি আওয়ামী লীগ এখানে থাকতো তাহলে এনসিপি এরা কিন্তু সব কিন্তু কইতেছে না বিএনপি না, সব ছাত্রলীগ করছে, হুম, 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 সব আওয়ামী লীগ করছে। এখন কারে দোষ দিবা হুম, বাবা? এ মাত্র শুরু, ঢাকা ইউনিভার্সিটি তো মাইর খাবে দেখবা, প্রতিনিয়ত ধোলাই খাবে। তুমি একটা জিনিস খেয়াল করো, তারেক রহমানের চেম্বারের 8 মিটার তার জায়গা, 8 মিটার মানে 1 মিটার ইকুয়াল টু 3 ফিট, হুম, 24 ফিট তার গায়েব হয়ে যায় বলতে পারে না। ওইদিকে হুম, নুরুল নুরার অফিস থেকে ল্যাপটপ চুরি হয়ে যায়। এগুলো সব কিন্তু ডট গুলা মিলাও, একের পর এক ডট গুলা মিলাও, তাইলেই বুঝলো যে কাহিনী কি হচ্ছে। নুরুল নুরা হয়তো এর ভিতরে যে পয়সা করে মারছে, কবে যে ভাই আমার তো ল্যাপটপ চুরি গেছে, ওইখানেই ছিল সব, এটা হিসাব কিতাব পাইতেছি না। এখন তো খাতা লিখা দেওয়ার যুগ নেই। বুঝছি। তার মানে ঘুরে ফিরে এই প্লটটা তৈরি করতেছে ইসরায়েল এবং আমেরিকার ওই গোষ্ঠীটা। হ্যাঁ মানে ওদের ওদের বসানো গাছ, ওরাই টেকনিক্যালি এটারে তুলবে।
তুলবে, ছেড়ে দিবে। তুমি এখন দেখতেছো না এনসিবির পোলা পায় না এখন প্রতিনিয়ত প্রতি মাসে 2বার চায়নায় যায় সফরে, একটু খেয়াল করে দেখো। এনসিবির পোলা পায় নিয়ে যায় চায়নাতে শিক্ষা সফর। আমেরিকার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে চায়নায় সফর করে, তাহলে আমেরিকা কি ছেড়ে দিবে? আমেরিকা কি ছেড়ে দিবে? আর এরাও বুঝা গেছে যে এখন এদের পাশে রাশিয়া নাই, ভারত নাই, আমেরিকাও অলরেডি বেমেনি করা শুরু হয়েছে। সুতরাং এরা গেছে চায়নার কাছে, কিন্তু চায়নাও কয়দিন পরে থাকবে না। চায়নাও বাণিজ্যিক স্বার্থের বাইরে তো চায়না কিছু চিনে না। চায়নাও যখন তুমি বাবার 3-4 জায়গা থেকে প্রেসার পড়তে, তখন চায়না থাকবে না। কেন জানো? এই যে চায়নারে দিয়ে যে ইয়ের ফিল্ড করাবে, কি বলে, সামরিক বিমান ঘাঁটি করাবে বলছে না বিএনপি, রাখবে না। কারণ হচ্ছে যে ওইখানে সামরিক বিমান ঘাঁটি যদি চায়না করে, তাহলে তো চায়না তো আমেরিকার উপরে চোখ দিবে। কারণ আমেরিকার তো কাজ হচ্ছে যে ইয়ের দিকে যাওয়া। কোথায়? আমাদের দেশে ওইখানে মায়ানমার করিডোর চায়না ঠেকাও আন্দোলন, সেখানে চায়না এসে আমার দেশে আবার রাডার স্থাপন করবো, ওই সে আমেরিকা কি বুঝে না? আবার এই যে গত কয়েকদিন আগে সমুদ্রে দেখছো নাকি এই যে আমেরিকার একটা ইয়ে পাওয়া গেছে, ড্রোন, যেটা পানির নিচে ইয়ে করার জন্য। এটা নিয়ে কোনো কথা আছে বাংলাদেশে কোনো ইয়েতে কথা নাই, কিন্তু সব চুপ, কুলু পাইটা রয়েছে। যাই দেখো এখন ওই জিনিসপত্র আমেরিকা নিয়ে চলে গেছে। ভাসুরের নাম নেওয়া মানা। এই সব ঘটনা শেখ হাসিনা হচ্ছে যে এখন বসে দেখতেছেন নেত্রী, উনি আসবেন এটা শিওর। কেউ এটা মনে করেন না যে উনি ফাউলবাজি করছে, কারণ আজ পর্যন্ত উনি যেটা বলছেন এটা কইরেই ছাড়ছেন, কিন্তু ঠেকাইতে পারে নাই কেউ। উনি যে আসবেন বলছেন না, এটা উনি আসবেন, এবং উনি আসলে উনি মারা লাগবেন। আর তার আগে এগুলো সব মাইর খেয়ে আতুরিয়া যাবে। এখনই তো ভাগে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এখনই ভাগে পাওয়া এখনই ভাগে পাওয়া যাচ্ছে না। ছাত্রদল মাত্রদল মানে ওরাই মারামারি করে ওরাই শেষ হয়ে যাচ্ছে নিজেরা। আমরা তো ভাগেই পাচ্ছি না। সেটাই। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এই বিষয়টা একটু খোলাসা করার জন্য। মূলত আজকে ইমার্জেন্সি লাইভের এই সময়টাতে লাইভে এনেছি আপনাকে, রীতিমতো টেনে নিয়ে এসেছি আপনাকে অনেকটা। আমরা মেইনলি একটা জিনিস সামনে আনতে চাচ্ছি, যেটা মূল মেসেজ। আমার ভিডিও যারা দেখেন, বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মীরা, আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই যে সমন্বয়ক মেহেদী মাইর খাবে, ভবিষ্যতে লালবদর অনেকেই মাইর খাবে, কিন্তু আপনারা এটাকে সেলিব্রেশন করবেন না। কেন বলছি? আপনারা সেলিব্রেশন করলে আপনাদের অ্যাটেনশনটা ওই দিকে ডাইভার্ট করে দিয়া ওই দিক থেকে কিন্তু মেইন রাজনীতির বাটারটা কিন্তু বিএনপি খায়া যাবে। রাশেদ ভাই, আপনি এই ব্যাপারে কি মনে করেন? অবশ্যই। কারণ হচ্ছে যে আমাদের ছেলে পেলে যারা আছে তারা এখন মেয়েদিকে মারছে, এটা হাহা রিয়েক্ট দিয়ে, যার নাম রিয়েক্ট দিয়ে এটা দিচ্ছে তো ফেসবুকে দিচ্ছে, বিএনপি ছাত্রদল মারছে। তো আমার ফেসবুকে তো আমার অন্তত 10,000 ফলোয়ার যদি থাকে, বিভিন্ন দলের বিভিন্ন দেশের লোকজন আছে না, একজন থেকে দুইজন সব জায়গায় দেখতেছে। তো এতে দেখে কিন্তু তার প্রতি সিম্পেথি বাড়তেছে, মেয়েদের প্রতি সিম্পেথি বাড়তেছে। আমার ওর আইডি রিচ বাড়তেছে, ওর লাইভ থেকে ওরই টাকা ইনকাম হবে। হ্যাঁ, ওরা এরপরে টিভি কোম্পানি ডাইকে নিয়ে যাইবো আবার, যা আসেন ভাই আপনি টক শোতে আসি। এগুলারে মারতেছে, এগুলো নিয়ে কথা কওয়াই উচিত না। কেন বিড়াল মরে না প্রতিদিন? কত কুকুর বিড়াল মরে না? হয়তো দেখা এমন কোন একটা ঘটনা গতকাল আর আজকের ভেতরে হইছে যেটা এখনো আমরা জানি না। তার কারণ কি জানো? আজকে 2 দিন ধরে তো সবাই মেহেদির পিছনেই আছে। এর ভিতরে সরকার দেখো অন্য কি প্ল্যান করে ফেলছে। সরকার অন্য প্ল্যান করবে তো, আপনি জানেন কিনা জানি না। এই যে ইরান এবং আমেরিকার যুদ্ধটা যে লাগে, আমেরিকা খেয়াল করে দেখছেন, ইসরায়েল আর ইরানের যুদ্ধ থামাইতে যায় ওর নিজেই এখন যুদ্ধের অংশ হয়ে গেছে। হ্যাঁ, এই বিষয়গুলোতে বিএনপি সরকারের কিন্তু এক ধরনের ঘাটতি তৈরি হচ্ছে। মানে বিএনপি সরকার টিকাইতে গেলে এই জায়গা থেকে দৃষ্টিকোণ সরাই নিয়ে আসতে হবে, এটা একটা পয়েন্ট। এছাড়াও আরো অনেক পয়েন্ট আছে। এই যে একটু আগে আপনি বললেন যে সাবমেরিন মানে পানির নিচে যে তথ্য সংগ্রহ করার যে বিষয়, সেটা। তারপর এই যে কক্সেস বাজারে পর্যটন শূন্য অবস্থা, অলরেডি পর্যটকদের কিন্তু তারাই দিচ্ছে, ঢুকতে দিচ্ছে না। তোমার সবচেয়ে মজার একটা বিষয় বলে সাব্বির, যেমন ধরো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে না, আমরা সবাই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুনতাম কন্টিনিউ, এর ভিতরে অনেক কিছু কেউ পাত্তা দেয় নাই। এর ভিতরে যে ওই যে তোমার রাষ্ট্রপতি একটা তুলে আনলো ভেনিজুয়েলা, সবাই সেদিকে, সবাই আলোচনা সমালোচনা সেদিকে, এর ভিতরে এসে ইরানে মারিয়ে দিল আমেরিকা। কেউ কিন্তু বুঝতে পারে যে ইরানে মারতেছে।
হ্যাঁ হ্যাঁ এই ইরান নিয়ে খেলতে খেলতে এখন ওই যে হরমুজ 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 সবাই হরমুজ বন্ধ, কিন্তু এর ভিতরে যে আমেরিকা আরো কারে কারে মারতেছে এটা কেউ এখনো বুঝতেছে না, সবাই আছে হরমুজ তেল আর পেট্রোল নিয়ে। হুম হুম হুম। এইখানেই হচ্ছে কাহিনীগুলো, মানে আমাদের দৃষ্টিভঙ্গি একদিকে ঘুরাই দিয়ে ব্যাকগ্রাউন্ডে কাজ হচ্ছে আরেকটা। কাজ হচ্ছে আরেকটা। হ্যাঁ সেটাই। তৃতীয় বিশ্বযুদ্ধের এই পয়েন্ট গুলো বুঝতে হবে, এগুলো বোঝার মতো রাষ্ট্র লিডার খুব কম আছে। ঠিক তুমি আর এই আমাদের জিনিসটা জনগণ তো যদি সাদা সিধা। না বুঝার দরকার নাই, আমাদের জনগণ যারা একটু খেয়াল করলে, জিও পলিটিক্স অনেক কিছু হয়, তুমি একটু খেয়াল করো, না ভাই, একটু খেয়াল করলে হয় এখানে কি জানো, কাহিনী আছে, কাহিনীটা আমি একটু খোলাসা করি। আমাদের দেশের জনগণরা না অনেক সহজ সরল, ওরা 3 বেলা পেট ভরে ভাত খাইতে পারলে ওদের আর কিছু লাগে না। সেটাই বললাম। হ্যাঁ, যার কারণে কি হয়, এদেরকে প্রকৃতপক্ষে অভাব ফেস না করানো পর্যন্ত এরা কি করে, আসল রিয়েল যে বাস্তবতা এটা বুঝতে চেষ্টা করে। 24শে জুলাই আন্দোলনে আমরা বারবার বলছিলাম এটা শুধু শেখ হাসিনার পতনের আন্দোলন নয়, এটার পেছনে জামাত শিবির টোটাল একটা রিজিম চেঞ্জের আন্দোলন। কেউ বিশ্বাস করেনি। ওই সময় এটাও বলছিলাম যে এটা পাকিস্তানের ষড়যন্ত্র আছে, কেউ বিশ্বাস করেনি, কিন্তু এখন সেটা দৃশ্যমান। দেখো তুমি এখানে 5ই আগস্টের পরে শুরু হলো মব 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 মব, এটা প্রায় আমাদের 8-9 মাস চলছে, বিভিন্ন জায়গায় খালি মব। সবাই মবের দিকে দেখতে দেখতে অবস্থা রয়েছে কি, এরা লুইটা পুইটা হাজার কোটি টাকা এক একজনে মাইরা নিছে, ওইদিকে কেউ খেয়াল দেয়নি, সবাই তো মব নিয়ে ব্যস্ত। কারণ সকালে উঠেই যখন তুমি দেখো যে একটা মব হইছে, এইটার আলোচনা যায়, কিন্তু ওইখানে কিন্তু নিচে দিয়া পয়সা যায়। ঠিক এখন ধরো এইখানে একটা ঘটনা ঘটতেছে, এই হারামজাদারে মারতেছে, ওই হারামজাদারে মারতেছে, এগুলা দেখা দেখা নিচে দিয়া যে কত মাটি কুইরে নিতেছে এইটার কেউই বুঝে না। অনেক ইংলিশ মুভিতে দেখে না, জেল পালাইতে কয়েদিরা জেলে পালাবে, পুরা কয়েদিরা সব ওই যে থালা বাটি মারতেছে আর ওই বেটা দেওয়ালটা ভাঙতেছে যাতে আওয়াজ অন্যদের কানে না যায়। সেম কাহিনী, কাহিনীটা সেম। এটা সব নাটক তৈরি করে অন্য কিছু ঘটতেছে দেশে। তার মানে এখানে দেশ বিরোধী কোনো না কোনো একটা কর্মকাণ্ড চলতেছে, যেটাকে এই যে কয়দিন পর পর আমরা দেখি ছাত্র দল অমুক সমন্বয়করে মানলো, তমুক সমন্বয়করে মানলো, আর এই যে আওয়ামী লীগের লোকজন লাফালাফি শুরু করে দেয়। বাহ, শান্তি। আমি গত পরশুদিন তোমার এখানে একটা কথা বলছিলাম যে টার্কি 4টা এতিমখানা খুলতেছে বাংলাদেশে, বাংলাদেশে এতিমখানার অভাব হয়েছে বলেছিলেন। আর অর্থায়নে তাদের ইয়ে দিয়ে 4টা এতিমখানা, 2টা খুলবে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের আশপাশে। তাহলে কেন বাবা তুমি এতিমখানা খোলার দরকার কি? এখন ওই এতিমখানায় অস্ত্র প্রশিক্ষণ দিবে কি প্রশিক্ষণ দিবে তা তো জানি না, কারণ টার্কি যত জায়গায় গেছে সব জায়গায় সেম। একটা জিনিস বোঝেন, আমাদের দেশে কি এতিমখানা কম আছে? সেটাই বললাম। তারপরও এত এতিমখানা কেন লাগবে? রিজার্ভ ফোর্স বানাচ্ছে। হ্যাঁ, টার্কি এই পর্যন্ত যত দেশে যায় এই কাম করছে, সব দেশেই সে সন্ত্রাস উৎপাদন করছে, সে ফোর্স তৈরি করছে। কারণ এগুলো নিয়ে কথা আছে, একটা জায়গায় কথা আছে যে টার্কির এই ইয়ে কথা নাই, কারণ যে এটা চুপ, এটা হইতে ওই আড়ালে যায় যে এরা মাইর খায়, সুরভি ধর্ষিতা হয়, এইসব কথাবার্তা দিয়ে তোমাদের ব্যস্ত রাখতেছে, ওইদিকে ওদের প্ল্যান ঠিকই চলতেছে। হয়তো ভিডিও দেখলাম, আরেকটা ভিডিও দেখছি, এক লোককে নিয়ে ভারত আর বিজেপি আর বিএসএফ এর মধ্যে ঝগড়া, সেখানে বিজেপি আমাদের বিজেপি করতে তুই গুলি করার কথা কইছিস কেন, আমরা গুলি করে দিই, মানে বিজেপি কি একটা অবস্থা। পরে এখন যায় প্রমাণ পেল কি যেই লোকটাই নিয়ে টানাটানি সেই লোকটা ওই রাজশাহীর কোন একটা অঞ্চলের এক হিন্দু লোক, পাগল। আচ্ছা, গেছিল ওখানে, ওখান থেকে এরা বাইর করে দেয়, ও অনেকে পাগল, এখন থানায় রাখছে, আত্মীয় স্বজন এসে নিয়ে যাবে। আজকে আবার দেখলাম যে এরা আলু মালু কি কি তুলে নিয়ে আসতেছে ইন্ডিয়ান বর্ডার থেকে, আর খুব মিছিল করতে কয় দেখ 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 ভারতীয় জিনিসপত্র তুলে আনছি। আসলে হয়তো দেখা গেছে বর্ডারের মধ্যে এমন কিছু হইতেছে সিলেট টিলেট ওইদিকে, যেটার দিক থেকে দৃষ্টি ঘোরানোর জন্য মেহেদি মিলাও, ডট গুলা মিলাও না। না, ডট মিলাইলে অনেক কিছু বেরোয় আসতেছে, অনেক কিছু বেরোয় আসতেছে। কারণ দিন শেষে ভারতের কি ঠেকা পড়ছে ভাই, ওদের দেশের নাগরিক ওদের দেশে না থেকে আমার দেশে পাঠাবে। তার মানে আমার দেশ থেকে যেগুলো চোরাই পথে ভারতে গেছে ভিসা পাসপোর্ট ছাড়া, সেগুলাকে ফেরত দেওয়া নিয়েই হচ্ছে বর্ডারে গ্যাঞ্জাম। এখন আমার কথা হচ্ছে উভয় পক্ষেরই এটাকে কূটনৈতিক ভাবে সমাধান করতে হবে। এটা তো আর ওই জিরো লাইনে শেষ করি, জিরো লাইনে মানবিক বিপর্যয় ঘটায় তো এটার সমাধান হবে না। হবে
হবে না। কিন্তু এটাকে পুঁজি করে জামাত শিবির ওদের পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করতেছে।